শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন একদম ফ্রেশ ভিডিও নিয়ে, যেখানে আজকে এইবারের ভিডিওটা একটু আলাদা রকমভাবে শ্যুট করেছি। যেখানে বাড়ি থেকে লাগেজ দেখিয়ে ভিডিওটা শুরু করিনি, আর ক্যাপশন থেকে বুঝতেই পারছো যে এটা যেহেতু একটা ট্রিপের ভিডিও, তো একদমই তোমাদেরকে আমি আমার যাত্রার পথ দিয়ে শুরু করলাম। আর আজকে হচ্ছে 4th মে 2026। এখন বাজে দুপুর 2টো। আমরা 2টো নাগাদ রওনা দিয়েছি আমাদের বাড়ি থেকে। দিয়ে এখন যাচ্ছি আমরা শালিমার, আমাদের ট্রেন শালিমারে। কোথায় যাচ্ছি, কী ট্রেন ধরবো এখনই বলছি না, ভিডিও যতটা এগোবে তখনই আস্তে আস্তে তোমরাও দেখতে পাবে যে কী ট্রেন আমরা আজকে ধরতে শালিমার যাচ্ছি। 4th মেতে বাড়ি থেকে বেরোতে পেরেছি, এটাই সবথেকে বড় ব্যাপার। অনেক গাড়ি হায়ার করেছিলাম, কিন্তু সবাই ভোটের রেজাল্ট বেরোবে, দাঙ্গা ফাসাদ হবে বলে মানে ন্যাচারালি কেউই অ্যালাউ করেনি, মানে ন্যাচারালি কেউই ভাড়া নেয়নি। তো কোনো রকমে একজনকে, খুবই চেনা জানা আমাদের বাড়ির পাশেই থাকে, তাকে বলা হয়েছিল, তো তিনি ভয় না পেয়ে আমাদেরকে অ্যাটলিস্ট শালিমার ড্রপ করে দিয়েছে। আর রাস্তাঘাট এত ফাঁকা ছিল যে দুপুর 2টোয় বেরিয়ে আমি 2:45-এর ভেতরে শালিমার পৌঁছে গেছিলো। আর আমার ট্রেন হচ্ছে বিকেল 6:55। এবার বলবে দুপুর 3টে থেকে 6:55 আমি কোথায় ছিলাম। চলো ভিডিওটা যতটা এগোবে তোমরা দেখতে পাবে। আর গাড়িতে বসে একদম মানে গরম লাগেনি, মানে আমি তো ভয় পাচ্ছিলাম যেহেতু এটা নন এসি গাড়ি যে গরম লাগবে, ঘাম দেবে, কিন্তু সেটা হয়নি। জয় জগন্নাথ দেবের কৃপায় একদম ফুরফুরে হাওয়া দিচ্ছিল। ভিডিওর তোমরা সাউন্ডেই বুঝতে পারছো হাওয়ার অনেক আওয়াজ। আর আমরা শালিমার হাওড়া দিক দিয়েও যাইনি, কলকাতার সাইড দিয়েও যাইনি, আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে মা ফ্লাইওভার ধরে আমরা শালিমার গেছিলো, মানে ব্যাক সাইড হয়ে আমরা শালিমার এন্ট্রি করেছিল। যেহেতু মানে রাস্তাঘাট আমরা মানে ফাঁকা চাইছিলাম, যেন কোনো রকমের দাঙ্গা ফাসাদ ক্যাচরা না হয়। আজের দিনে কোথায় কি হবে সেটা বলা তো একদম অনিশ্চয়তা। আর সবার চোখই টিভিতে এখন একদম গড়ে রয়েছে, টিভি, রেডিও, ইউটিউব সব দিক দিয়ে। আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো ফাইন একদম ওয়েদার। আর মনের তো একদম মন তো খুবই আনন্দ যে মানে ট্রিপে বেরোচ্ছি। এই ট্রিপটা আমাদের খুব সাডেন, মানে খুব একটা প্ল্যানিং করিনি। টিকিটও ভগবানের দয়ায় পেয়ে গেছি, মোটামুটি 1 মাস আগে করেছি আমরা প্ল্যানিং। দিয়ে কোথায় উঠছি কি হচ্ছে সেসব আমরা যত তোমরা ভিডিও দেখবে তোমরা জানতে পারবে। ফাইনালি আমরা শালিমার, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালিমারের ব্যাকইয়ার্ড। আমরা শালিমারের পেছন দিক দিয়ে এই এন্ট্রি করলুম, এই যেখানে মন্দির, আর এই হচ্ছে আমাদের শালিমার রেলওয়ে স্টেশন। এইবার শালিমার রেলওয়ে স্টেশনে পৌঁছে তো গেলুম, কিন্তু এতক্ষণ কোথায় ওয়েট করব। এবার সেটা দেখো পরের ভিডিওতে। আচ্ছা, আমি গাড়ি ভাড়াটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এয়ারপোর্ট থেকে টুয়ার্ড শালিমার আমার থেকে 700 টাকা নেওয়া হয়েছিল। আর লাকিলি আমার যে প্ল্যাটফর্মটা যেখান থেকে ট্রেন রওনা দেবে সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম, তো আমাকে এদিক ওদিক করতে হয়নি। আর ওয়েটিং রুমটাও 1 নম্বর প্ল্যাটফর্মে, তো কোনো আমার অসুবিধা হয়নি। আর এখানে এসি ওয়েটিং রুমের ফেসিলিটি আছে যাদব এন্টারপ্রাইজে, কিন্তু এটা রেলের না, কিন্তু রেল থেকে এটা অথরাইজড যে এরা এখানে তাদের ওয়েটিং রুম চালাতে পারে। আর ইন জেনারেল যেটা আইআরসিটিসি বা রেলের যে ওয়েটিং রুমগুলো হয় তাদেরকে এসি টিকিট দেখালে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড, 2 টায়ার এসি তোমাদের টিকিট দেখালে তোমরা ওটা ফ্রিতেই তোমরা ওটা ইউজ করতে পারো। কিন্তু এটা যাদব এন্টারপ্রাইজ একটা হল ঘরে, 2টো হল ঘর মিলিয়ে, বিশাল বড় হল ঘর মিলিয়ে সোফা রাখা আছে। 2, 3, 4 এসি চলছে অল টাইম, ফ্যান চলছে। ভেতরে দেখো একটা টি কফি শপের একটা এরিয়া রেখেছে, ওয়াশরুম আছে। খুব নিট অ্যান্ড ক্লিন না, আবার খুব অগোছালো নোংরাও না। এখানকার মানুষজন ব্যাপারটা খুবই পরিষ্কার হাইজেনিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ, আমরা ভারতীয় সিটিজেন, আমরা সেটার দাম দিতে জানি না। তো এখানে নিয়ম হচ্ছে একটা সোফায় 3 জন বসতে পারবে, পার পারসন 24 রুপিস ফর পার আওয়ার। তো আমরা 3 ঘন্টার জন্য ছিলাম, দুপুর 3টে থেকে বিকেল 6টা, 216 টাকা আমাদের মোট চার্জ হয়েছিল 3 জনের। সেটা পে করে যাওয়ার পর তারপরে আমরা আমাদের ট্রেনের জন্য এগিয়েছিলাম। এইবার এখানে তো এই চ্যালেঞ্জটা হচ্ছে এক টানা বসে থাকা, কি মানে নর্মাল ব্যাপার? এক টানা বসে থাকা মানে নর্মাল ব্যাপার না, কিন্তু বাইরে বসে থাকার থেকে আমি তোমাদেরকে বলবো যে এসি ওয়েটিং রুমে গিয়ে তোমরা আরামসে বসতে পারবে। তার কারণ হচ্ছে মানে নিজে মানে ফ্রি ফিল হবে, মানে বাইরে যা গরম আর তার যে
তাপ সেটা এখানে লাগবে না। আর যা মানে তোমরা যখনই শালিমার স্টেশনে নামবে প্রথমেই এসি ওয়েটিং রুমে ধরো 3 জন 4 জন 5 জন তোমরা গ্রুপে এসো, আগেই এসে তোমরা এন্ট্রিটা করিয়ে নেবে, তাহলে কী হবে তোমরা সিট পাবে। নাহলে এটা মানে দেখতে দেখতে খুব ভরে যায়, আবার যে যার যার যেরম যেরম ট্রেন আসছে মানে ন্যাচারালি জিনিসটা খালি হয়ে যাচ্ছে। আমাদের এবারে লাগেজ হচ্ছে 7। আর এখানে অনেকেই আছে যারা সোফায়, একটা সোফায় ওরা ঘুমোচ্ছে, কিন্তু সেসব নিয়ে চিন্তা নেই। এখানের যে ম্যানেজার আছে তিনি রাউন্ডে চলছে, প্লাস ক্লিনিংও অল টাইম হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন অবশ্য এখনও দেয়নি, আমরা একটু বেরিয়েছিলাম একটু ভিডিও তোলার জন্য। শালিমার স্টেশন আমি প্রথমবার এসেছিলাম, এর আগে আমি কোনোদিন শালিমার স্টেশন আসিনি, তো ওইটাই একটু ভিডিও করার জন্য তোমাদের সাথে মানে এলুম, বাইরে বেরোলুম। এসিটা সেরম চলছে না, মানে গরমও লাগছে না আবার ঠান্ডাও লাগছে না, এরকম ব্যাপার। ঘাম হচ্ছে না, ব্যাস এইটুকুই হচ্ছে বাঁচোয়া। না হলে তো সবই এক, বাইরে বসা ভেতরে বসা সবই এক। কেননা বাড়ির মতন এসি তো তোমরা কোথাও পাবে না, বা গাড়ির ভেতরে যে এসি চলে সেটাও তোমরা কোথাও পাবে না। এইবার দেখার বিষয় ট্রেনে কি হয়। এবার এই যে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম, প্ল্যাটফর্ম 1-এ আসার পর তোমরা সোজা আসবে, সোজা এসেই তোমরা দেখতে পাবে, কাউকে জিজ্ঞেস করে নেবে যে এসি ওয়েটিং রুম কোথায় আছে। এসি ওয়েটিং রুম বা হাতেই তোমাদের পড়বে, এই যে এসি ওয়েটিং হল বলে লেখা থাকবে, পেড 24 রুপিস, এখানে দরজার বাইরেই লেখা আছে 24 রুপিস পার পারসন ফর পার আওয়ার। এই হিসাবটা করে তোমরা প্রথমে রেজিস্ট্রারে নিজেদের নাম আর কটায় ঢুকছো সে টাইমিংটা মানে জানিয়ে দেবে, তাহলে কী হবে হিসাবের সময় কোনো গণ্ডগোল হবে না। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমার খুব ইচ্ছে ছিল শ্যুট করার যে ট্রেনটা ঢুকছে, কিন্তু আমরা একটু লেটে বেরিয়েছি, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি 6:55 ট্রেন। আমি বেরিয়েছি একদম পাক্কা 6টায়, 6:45, কিন্তু দেখছি ততক্ষণে ট্রেন দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ট্রেন পুরী শালিমার, পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, বিকেল 6:55 গাড়ি। আমাদের এই ট্রেনে আমরা সিট রিজার্ভ করেছি ফার্স্ট ক্লাসে। আমাদের কুপ পড়েছে এইচ, কেবিন পড়েছে এইচ, 21, 22, 23, দুটো লোয়ার একটা আপার। এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট H1 বগিতে। আর এটাই হচ্ছে ট্রেন। আর ট্রেনের H1টা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম। আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো যে কেবিন বা কুপ কীরম টাইপের হয়, তো সেটা আমি আর অত এমফেসিসলি দেখাচ্ছি না। আর দেখো আমরা রিলাক্টেন্ট হয়ে মানে ঢুকছি। আর এটা কোনো আমরা ওই মানে করতেই হবে ব্লগ এটা না, মানে এটা একটা নিজেদের আনন্দের জন্যে আমি একটা নর্মালি ভিডিও ব্লগ করছি যে কি ব্যাপার আছে। পুরীর লোকে অনেকে অনেক রকমভাবে এক্সপ্লোর করে। এবারে পুরীটা আমি তোমাদের সামনে কিছু আলাদাই রকমভাবে এক্সপ্লোর বা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে তোমরাও পুরীকে নিজের বাড়ি মনে করো। আর বাঙালির কাছে পুরী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট। কি আমাদের ভালোবাসার জায়গা, আমাদের দুঃখের মাথায় চিন্তা ভাবনা যে রেখে যে বলবো যে হ্যাঁ আমরা একদম রিল্যাক্সড হয়ে গেছি জগন্নাথ দেবের একটা ঝলকে, সেটাই হচ্ছে আমাদের কাছে পুরী আমার কাছে খুবই বিশেষ স্থান রাখে। আমি মানে আর অনেক বছর পর 15-20 বছর পর আমি এই পুরী যাচ্ছি জয় জগন্নাথ এক্সপ্রেসে। প্রথম আমরা গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, এখন যাচ্ছি জয় জগন্নাথ এক্সপ্রেসে। সবাই এখন কোথায় যাচ্ছি? দীনবন্ধু, জগবন্ধু, পুরী। আজকে আমরা পুরী জগন্নাথ এক্সপ্রেসে, আজকে 4 মে, বিকেল 6:55 গাড়ি, ফার্স্ট ক্লাস, কুপ এইচ। আমরা 3 জনে যাচ্ছি জয় জগন্নাথ দর্শন করতে। জয় জগন্নাথ। যেরকমটা শুনলে। আর এটা হচ্ছে ভেতরের ফার্স্ট ক্লাসের সিস্টেম। এখানে এইচ, ABCDEFGH মানে 8খানা কুপ কেবিন মিলিয়ে এখানে আছে। আমাদেরটা পড়েছে এইচ একদম লাস্টে। ভালোই হয়েছে, বাথরুমেরও কাছে, আর তোমার এন্ট্রি এক্সিস্টে কোনো অসুবিধা হচ্ছে না। মানে 4 সিটিং আছে। আর হ্যাপেনচুয়ালি কি হয়েছে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যখন আমি টিকিটটা কেটেছিলাম তখন ফার্স্ট ক্লাসে মাত্র 3টে সিট ছিল, কিন্তু যখন আমি ট্রেনে উঠলুম তখন আমি অ্যাপটা খুলে দেখি যে অনেকেই ভয়ের চোটে ক্যান্সেল করে দিয়েছে, যে মানে ওরা ট্রেন ধরতে পারবে কি পারবে না। তো ফার্স্ট ক্লাসে 8টা সিট অ্যাভেলেবেল ছিল, আর 2 টায়ারে 31খানা সিট অ্যাভেলেবেল ছিল, যেটা টিকিট কাটার সময় কিছু ছিল না। তো এটা একদিকে ভালো হয়েছে যে ফাঁকায় ভগবানের নাম জপতে 6:55 রাইট টাইমে অন স্পট গাড়ি ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল। আর দুপা করে ট্রেন যাচ্ছে শালিমার। আমরা ছাড়ছি জায়গা, পুরীর দিকে রওনা দিচ্ছি। আমি আজকে খুব খুশি, আমার মানে খুশির কোনো আনন্দর মানে ঠিকানা নেই। এবার আস্তে আস্তে এবার বিকেলে স্ন্যাক্স টাইম, স্ন্যাক্সগুলো খাবো। আমার সকালবেলা তো 1টা নাগাদ ভাত খেয়ে বেরিয়েছি, ভাত পাবদা মাছের তেল ঝোল। খিদে তো মারাত্মকই লেগেছে, ওর জন্যে আমার থেকে
আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই চিকেন প্যাট, এটার নামটা আমি জানি না, চিকেন পার্সেল টাইপ আছে, চিকেন 65, শিক কাবাব, চিজ স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ দুটো আছে, প্লাস ক্রাউন কেক, বাপুজি কেক, মানে বিভিন্ন রকমেরই খাবার আছে। তো মিয়ামারের খাবারটা প্রথমে মনে হলো এত খাবার খেতে পারবো না, কিন্তু খেতে খেতে কখন যে সব কটা খেয়ে ফেলেছি এটার মানে কি বলবো, মানে খুবই প্রচণ্ডই খিদে লেগেছে। আচ্ছা, তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আজ শেয়ার করছি। অনেকে তোমরা জানো বাথরুম ট্রেনে কীরকম হয়, তোমাদের সাথে যেটা আজ শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লাসে দেখো এই ডিব্বার জল, মানে বেসিনে অনেক ট্রেনের জল খুব একটা ভালো স্পিডে পড়ে না, কিন্তু এইটা না। আচ্ছা, তোমাদের সাথে যেটা ভালো জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এখানকার বাথরুম। মানে যারা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার তাদেরকে রেল কর্তৃপক্ষরা একটা সুবিধা দিয়েছে উইথ গিজার, যে তারা চান করতে পারে। অনেকের আছে না যে তারা অফিসে যাবে, ট্রেনে উঠেছে, কালকে সকালে নামবে, তো এরা মানে বাথ ফাত নিয়ে নামতে পারে। খুব সুন্দরভাবে চানের এখানে সব জাগুয়ার ফিটিংসের সব কিছু আছে, আর তুমি ভালো করে চান টান করতে পারবে। বাথরুমটা বেশ বড়। তো এটাই আমি ওদিকের ওয়েস্টার্নটা বা ইন্ডিয়ানটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই চানের জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার কারণ হচ্ছে আমি কোনোদিন তোমাদের সাথে এই সিস্টেমটা শেয়ার করিনি। চান বেসিক্যালি যদি আমাকে বলতে বলো, যদি আমাকে করতে হয় তাহলে আমি খুব একটা কমফোর্টেবল হব না, কিন্তু এখানে সব রকমেরই ব্যবস্থা রেল কর্তৃপক্ষ দিয়েছে। আর বাকি ট্রেনগুলোর তুলনায় ট্রেনের বাথরুমটা একটু বড় আমার মনে হলো। এসি কুপের সব ঢাকা দেয়া আছে। হ্যাঁ, আমরা দেখে নিই। আচ্ছা, কি রকম এসি চলছে সেটা কি কেউ কিছু বলো? প্রচন্ড এসি চলছে, চিল আমার চিল chill, একদম চিল। chill। বাবু থাকা যাচ্ছে বাবু না। তো একদম মানে একদম খুব খুশম খুশ। আচ্ছা বাবু, ওদিকটাও আটকে দিয়েছে, হ্যাঁ, সব আটকানো। আচ্ছা, এটাও একটা খুব লক্ষণীয় ব্যাপার। আমি অনেক ট্রেনে উঠলুম, অনেক ট্রেনে ট্রাভেল করলুম, কিন্তু জয় জগন্নাথ, এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসের মতন এসি কোথাও দেখলাম না। আচ্ছা, কথা বলতে বলতে ডিনার টাইম এলো, 9টা 9:30 বাজে। ঘুম থেকে উঠেই আমি আজকে এবারে আলুর দমটা আমি বানিয়েছিলাম একদম তেল কষা দিয়ে, আর পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে বানিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছে। আমিও ভাবিনি যে আমি এত সুন্দর আলুর দম করতে পারি। তো রাত্রে ডিনার ছিল কষা আলুর দম, হাতে করা মায়ের হাতে করা রুটি আর সন্দেশ, এটাই ছিল। আর সন্দেশ হচ্ছে উত্তরপাড়া অমর মিষ্টান্নে, যার ওপরে কোনো কথা হবে না। তো এই খেয়ে আমরা শুয়ে পড়লুম। আর পরদিন সকালে একদম পুরীর জয় জগন্নাথের চন্দ্রদেবকে দেখে আমাদের জয় জগন্নাথের আমরা পুরী মাটিতে পা দিলুম, স্টেশনে পা দিলুম। আমাদের ট্রেন 4:10, 4:35 নামানোর কথা, বিফোর টাইম 4:10 নামিয়ে দিয়েছে। আর এটা এই যে এই পাশের যে গাড়িটা, এটা অন্য গাড়ি, দুরন্ত না। আর পুরীতে যে সিস্টেমটা দেখলুম বাকি স্টেশনের মতনই তোমার ব্যাটারি গাড়ি সিস্টেম করেছে। ব্যাটারি গাড়িতে একটা কথা কিন্তু মাথায় রাখবে, কিন্তু লাগেজ অ্যালাউ আছে, পার লাগেজ 30 রুপিস, পার পার্সন 50 রুপিস। কিন্তু যেহেতু সকালবেলা ছিল আর কুলিদের সাথে এরা ক্যাজে লাগাতে চায় না বলে আমাদের লাগেজটা এরা অ্যালাউ করলো না, ওর জন্য আলাদা করে আমরা একটা কুলি নিলাম। আর বাকি কিন্তু আমরা সেফলি অ্যান্ড সিকিউরলি ব্যাটারি গাড়িতে আমরা উঠে পড়লাম। পার পার্সন এখানে 150 টাকা দিলাম, আর কুলিকে ওয়েটিং রুম যাওয়ার জন্য আমরা ওকে দিলাম 260 টাকা। তো 260 আর 150 এটা আমাদের খরচা হলো। আর এ দেখো, এটা আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে জগন্নাথ এক্সপ্রেস আমাদের নামিয়েছিল। এবার এখান থেকে আমরা যাচ্ছি একদম এন্ট্রেন্সে, আর এখানকার ওয়েটিং রুমটা মানে প্ল্যাটফর্মে নেই, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নেই, একদম বাইরের দিকে আছে, যেখানে তোমাকে, আর ওটা কিন্তু পেড না, আমি সেটা বারে বারে আমার ভিডিওতে বলছি, পুরীর ওয়েটিং রুম কিন্তু পেড না, কোনো টাকা পয়সা লাগে না। জাস্ট তোমার টিকিটটা দেখাতে হবে যে হ্যাঁ এই ট্রেন থেকে আমি এসছি বা ট্রেনে উঠবো। যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে আলাদা ঘর, 2 টায়ার হলে আলাদা ঘর। যদি তোমরা দেখাতে পারো এসি টিকিট, তাহলে তোমরা ইজিলি ফর 3 আওয়ার্স বিফোর, ট্রেন ছাড়া 3 ঘন্টা আগে বা যতক্ষণ চাই তোমরা ওখানে ওয়েট করতে পারো। এটা হচ্ছে রেলের নিয়ম। কিন্তু এখানকার কিছু লোক আছে, ওরা তোমাকে, যাদের এসি টিকিট না তাদেরকেও অ্যালাউ করে দিচ্ছে, তার বিনিময়ে কিছু টাকা নিচ্ছে। যেরকম আমাদের বলেছিল সকাল 5টা থেকে বিকে বেলা 9টা অবধি আমাদের 3 জনের থেকে 200 টাকা চার্জ করবে, কিন্তু আমি তো জানি ওটা ফ্রি। তা আমরা ওটা অ্যাগ্রি করেছিলাম যে ঠিক আছে। তারপরে যখন কিছুক্ষণ পর মানে রেল কর্তৃপক্ষের সাথে কথা হলো, বললো না এটা একদম ফ্রি, তখন আমরা সেটা আর দিইনি, কেন প্রশ্রয় দিইনি না, বাকিরা আমরা কেন, যেটা অ্যালাউ না সেটা কেন করব। তো আমরা অ্যাটলিস্ট 50 রুপিস দিয়ে বাকি আমরা কিছু দিই না। আর এখানে দেখতে পাচ্ছ আমি যেরমটা বললাম চন্দ্রমা,
আমি ট্রেনের ভেতর দিয়ে যখন খড়গপুর স্টেশনটা ক্রস করছিল তখনও আমি সিটটা যেরকমভাবে নিয়েছিলাম, চারটা একদম মাথার ওপর ছিল, তো আমরা দেখছিলাম। আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। পুরী কেন, এখন বিভিন্ন রেলওয়ে স্টেশনেই একটা যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে রিনোভেশনের খুব কাজ হচ্ছে। আর এই রিনোভেশনের চক্করেই শিয়ালদা থেকে যে আমাদের দুরন্ত এক্সপ্রেসটা সেটা কিন্তু বন্ধ ছিল বেশ কিছুদিন। তা ওর জন্যই আমি অনেকগুলো ট্রেনগুলোই মিস করেছি আর টিকিটও পাইনি। আর কিছু কিন্তু ট্রেন মাল্টিপাট্টুরেই কিন্তু পুরীর আগের স্টপ দেয় না, আগের পার্টে 7 কিলোমিটার দূর মাল্টিপাট্টুরেই নামিয়ে দেয়। তো সেটা একটু দেখে নেবে যে তোমরা কোন ট্রেনটা কী ব্যাপার আছে। যেগুলো উইকলি গাড়ি সেগুলো কিন্তু আগে নামিয়ে দিচ্ছে, মানে একটু দূরে পুরী থেকে। আর যেগুলো ডেলি গাড়ি, যেরকম শ্রী জগন্নাথ এক্সপ্রেস হচ্ছে ডেলির গাড়ি, তো কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আমরা এবারে কোথায় উঠবো সেটা কিন্তু পরের ভিডিওতেই জানতে পারবে, সেটা এই ভিডিওতে জানতে পারবে না। কিন্তু এবারে আমরা হোটেল নিচ্ছি না, এবারে আমরা নিজের বাড়িতে যাচ্ছি। তো সেটাই যে যাচ্ছি, যে পুরীর কিছু রাস্তার ক্লিপ সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের পুরীর যে ভব্য যে স্টেশনের যে মুখটা, সেটা এরকম হতে চলেছে। তো আর বোধহয় 15-20 বছর পর আর পুরীকে চেনাই যাবে না। আমি তো এমনি চিনতে পারছি না এটা পুরী। আমি যেটা 15 বছর আগে এসে দেখেছি সে পুরী, এ পুরী না। এই পুরী তো কিছু অন্যই পুরী। কিন্তু যাই হোক, জয় জগন্নাথ যখন এখানে আছে তখন জয় জগন্নাথ, মা সুভদ্রা এবং বলরাম দেব এবং মা বিমলা যখন একসাথে এখানে আছে তো কোনো কথা হবে না। আর জগন্নাথ দেবের কৃপায় গরম আমাদের লাগেনি। আর বেরোনোর সময় মেঘলা করে দিয়েছিল, হাওয়া চলছিল বলে কোনো অসুবিধা হয়নি। আর এবারের আমাদের থাকার জায়গাটা, আমাদের বাড়িটা একটু ভেতর দিকে। অ্যাড্রেসটা হচ্ছে খান্ডিয়াবান্ধা। তার খান্ডিয়াবান্ধা থেকে এগিয়ে এখানে ব্রহ্মেশ্বর মন্দির আছে, ব্রহ্মেশ্বর মন্দিরের পাশে ডোলাভেরির পরের গলিতেই আমাদের বাড়িটা আমরা নতুন নিয়েছি। আর এই যে গাছপালা, এই যে এত সুন্দর যে বাতাবরণ, সকালবেলা কেউ বলবে না যে এখন সকাল 9টা বাজে, কিন্তু যেই যে লাগেজটা মানে বাড়িতে রেখে যেই বেরোচ্ছি তখনই ক্যাটক্যাটে রোদ। যাই হোক, আজকে 5 তারিখ 5th মে আমার মায়ের জন্মদিন। আর এই জন্মদিনটাই ছিল বিশেষ কারণ পুরীতে আসার। ওই দিন 4 তারিখ ট্রেনে উঠে 5 তারিখ নেমেছি। 3 তারিখের কোনো ট্রেন পাইনি বলে 4 তারিখটাই উঠতে হয়েছে, আর 5 তারিখ নেমেছি। তো ভিডিওতেও মাকে বলবে হ্যাপি বার্থডে। আর এই সেই সেতুটা ক্রস করেই আসবে তোমাদের খান্ডিয়াবান্ধা, তারপরে ব্রহ্মেশ্বর মন্দির, তারপরে ডোরাবেদি, যেখানে মহাদেব বিয়ে করতে এসেছিলেন মা পার্বতীকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এবার থেকে তো বুঝতেই পারছেন কিছুদিন ধরে পুরীরই লাগাতার ব্লগ আসতে চলেছে, কিন্তু ব্লগগুলো একটু অন্যরকম হবে। বাকিরা আপনাদেরকে অনেকভাবেই পুরী দেখিয়েছে, কিন্তু আমি এবারের পুরীটা একটু অন্যভাবেই নিজে দেখতে চাই এবং তোমাদের সবাইকে দেখাতে চাই। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।